ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা হয়েছে সেই দ্বিতীয় টেস্ট ম্যাচটা কিন্তু ইন্ডিয়া জিতে গেছে। ও এই ম্যাচটা জিতে কিন্তু এই যে টেস্ট সিরিজ যে দুটো ম্যাচের টেস্ট সিরিজ ছিল সেই টেস্ট সিরিজটা কিন্তু ড্র হয়ে গেছে বা ইকুয়াল হয়ে গেছে যাকে বলে। কিন্তু এই টেস্ট সিরিজ থেকে ইন্ডিয়া কী পেলো বা সাউথ আফ্রিকা কী পেলো, কারণ এই সিরিজটা কিন্তু ড্র হয়ে গেছে। এখানে ইন্ডিয়া কিন্তু একটা রেকর্ড করলো, সেটা হলো কি ইন্ডিয়া মানে ফাস্টেস্ট টেস্ট ম্যাচ জেতা যাকে বলে, মানে দ্রুত টেস্ট জেতা যাকে বলে। দুই দিন বা খুবই কম ওভারে যে টেস্টটা জিতে নেওয়া, এইটা রেকর্ড কিন্তু ইন্ডিয়া করে দিল। টিম ইন্ডিয়া কি খুব তাড়াতাড়ি বা খুব কম ওভারে একটা টেস্ট ম্যাচ জিতে নেওয়া, এই রেকর্ডটা কিন্তু ইন্ডিয়া করলো। ও সাউথ আফ্রিকার মাটিতে যে টেস্ট ম্যাচ ড্র হলো ইন্ডিয়ার, এটা কিন্তু এর আগে মহেন্দ্র সিং ধোনির আমলে কিন্তু একবার হয়েছিল, আর এটা রোহিত শর্মার আমলে একবার হলো কি সাউথ আফ্রিকার মাটিতে ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা টেস্ট ম্যাচ ড্র করলো। এছাড়া কিন্তু এই ম্যাচে আর কিছু পাওয়ার ছিল না ইন্ডিয়া টিমের, কারণ যেহেতু দুই ম্যাচের যখন টেস্ট সিরিজ, তাহলে এই দুই ম্যাচের টেস্ট সিরিজে কিন্তু যে দুটো জিতবে সেই কিন্তু সিরিজ জিতবে। আর যদি এখানে একটা জিতে নেই তাহলে অবভিয়াসলি ড্র হয়ে যাবে, কারণ এটা তিন ম্যাচের নাই কি কেউ দুটো জিতবে কেউ একটা জিতবে, তাই এটা কিন্তু ড্র হয়ে গেছে। এই ম্যাচটায় প্রথমে যে মানে সাউথ আফ্রিকা ব্যাট করে 55 রানে অল আউট হয়, ও এরপরে যখন ইন্ডিয়া এই 55 রানের লিডটাকে যখন লিডে ব্যাট করতে ইন্ডিয়া নামে, তখন ইন্ডিয়া কিন্তু 153 রান করেছিল। ও এই 153 রান করে কিন্তু এই 153 রানের মধ্যে সাউথ আফ্রিকার ওপর ইন্ডিয়া কিন্তু একটা 98 রানের একটা কিন্তু লিড চাপিয়ে দেয়। আর এই লিড 98 রানের লিড এ সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা কিন্তু 176 রান করে ও ইন্ডিয়ার উপরে 78 রানের একটা লিড চাপায়। আর যেই লিডটাকে শোধ করলেই কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটা জিতে নেবে, এবং অবশ্যই ইন্ডিয়া কিন্তু এই 78 রানের লিডটাকে শোধ করে ইন্ডিয়া জিতে নিয়েছে, কিন্তু ইন্ডিয়া 80 রান করে দিয়েছে। আর এইখানে এই যে থার্ড ইনিংস যেটা হলো, থার্ড ইনিংসে কিন্তু শুধুমাত্র সাউথ আফ্রিকার একটাই ব্যাটসম্যান, সেটা হলো অ্যাডাম মার্কারাম, তার কাছ থেকে কিন্তু একটা সেঞ্চুরি দেখা গেছে। 103 বলে 106 রানে একটা দুর্দান্ত সেঞ্চুরি বা একটা ভালো রান বা ইনিংস খেলেছেন, যার দৌলতে কিন্তু সাউথ আফ্রিকা ওই থার্ড ইনিংসে কিন্তু 176 রান করেন। কারণ তার যে বিপরীতে যেসব ব্যাটসম্যান ছিল তারা কিন্তু প্রত্যেকেই খুব একটা বেশি বা বড় ইনিংস খেলতে পারেননি, কারণ তারা প্রত্যেকেই 10, 12, 2, 3, 4 এই কম করে কিন্তু পড়ে গেছে। আর শুধুমাত্র অ্যাডাম মার্কারাম একদিকে দাঁড়িয়ে কিন্তু তিনি একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, আর যার দৌলতে কিন্তু সাউথ আফ্রিকা 176 রান করেন ও ইন্ডিয়াকে 78 রানের মতো একটা লিড দেয়, যেটাকে কিন্তু অতি সহজেই চেস করে নেয় টিম ইন্ডিয়া ও এই ম্যাচটা কিন্তু জিতে যায়। ও এই ম্যাচটা জিতে গিয়ে ইন্ডিয়া কিন্তু মানে এই টেস্ট সিরিজটাকে ড্র করে দেয়, কারণ ফোর্থ ইনিংসে এরও মানে ইন্ডিয়া ব্যাট করতে নেমে কিন্তু খুব দুর্দান্ত একটা ভালো শুরুয়াত দেয় জাসওয়াল ও রোহিত শর্মা, কিন্তু একটা মারমুখী শুরুয়াত দেয়। জাসওয়াল 23 বলে 28 করেন ও রোহিত শর্মা 17 রান, মানে এরা একটা মারমুখী একটা শুরুয়াত করেছিল, কারণ তারা চাইছিল কি খুবই এই যত ম্যাচটা যত তাড়াতাড়ি শেষ হবে, যত কম ওভারে শেষ করা যাবে তত কিন্তু ইন্ডিয়ার ভালো, কারণ ইন্ডিয়া একটা রেকর্ড হবে কি কম মানে বল বা কম ওভার বা কম দিনে একটা টেস্ট ম্যাচ জিতা। আর এইটাই কিন্তু ইন্ডিয়া করলো কি খুবই কম ওভারে এই ম্যাচটা জিতে নিল ইন্ডিয়া, ও এইটা কিন্তু একটা ভালো রেকর্ড হলো ইন্ডিয়ার। আর কারণ এই ম্যাচটাতে ইন্ডিয়া কিছু পাবার কিন্তু কিছু ছিল না, কারণ যেহেতু একটা ম্যাচ হেরে গেছে, তাহলে আর একটা ম্যাচ জিতলে শুধু ইন্ডিয়া ম্যাচটাকে বাঁচাতে পারে বা টাই করতে পারে সিরিজটাকে, আর সেটা কিন্তু ইন্ডিয়া করেছে। এই ম্যাচটাকে ইন্ডিয়া টাই করে সিরিজটাকে বরাবর করে দিয়েছে, মানে ইন্ডিয়াও জিতেনি ও সাউথ আফ্রিকা জিতেনি, ম্যাচটা ড্র হয়ে গেছে। আর যেহেতু সাউথ আফ্রিকার ঘরে মাঠে সাউথ আফ্রিকার হোম অ্যাডভান্টেজ ছিল, তারা যে খুব একটা দুর্দান্ত বল করছিল বা কারণ ফার্স্ট যেই টেস্ট ম্যাচটা হয়েছিল সেইখানে কিন্তু সাউথ আফ্রিকা দুর্দান্ত ব্যাট করেছিল, তারা 400 বা 300 রান এরকম একটা রান করছিল, তারা দুর্দান্ত ব্যাট করেছিল, হোম অ্যাডভান্টেজটা পেয়েছিল। কিন্তু দ্বিতীয় যে টেস্ট ম্যাচটা হয় সেটাতে কিন্তু তারা হোম অ্যাডভান্টেজ যেটা বলে সেটা কিন্তু দেখাতে পারেনি, কারণ তাদের ব্যাটসম্যানরা কিন্তু মানে ওইভাবে পিচের ওপর টিকে থাকতে পারেনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে কিন্তু ড্রেসিং রুমে ফিরে যায়। ও ইন্ডিয়ান বোলিংরাও কিন্তু দুর্দান্ত বল করে, যেহেতু দ্বিতীয় মানে এই যে থার্ড ইনিংসটা যেটা হলো সেটাকে কিন্তু জাসপ্রীত বুমরা একটা দুর্দান্ত বল করেছিলেন।